আপনি এখনই কবির ভাই বলেন আমার পরে ভাইকে লাগাই দেন, এমনি হবে। কথা কন না খেয়া ওনাকে ধরেন একটু। এখন কবির ভাই আছে আরো 1 ঘন্টা। কথা কন না খেয়া। আরে আরে না না, আমার পরে ভাইকে আরো 1 ঘন্টা। কথা কন না খেয়া। লিল্লাহে তাকবীর। অনেক ফোন কল বাকি আছে। কথা কন না খেয়া। ফোন কল বাকি আছে না? একটা বিদেশি ঘটনা ঘটতেছে, আপনারা তো টের পাননি। পাইছেন খবর? পাননি। হ্যাঁ, রাস্তাঘাটে আছেন যারা তাড়াতাড়ি করে মাঠে আসেন। গোলাম রব্বানির পরে কবির ভাইয়ের আসেন। আরে 10 মিনিট হলেও তো বলুন, যেহেতু আমি অনুরোধ করছি। ভাই বলবো ইনশাল্লাহ শেষে সঙ্গীত দিয়ে ফাটাবে। ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ। ভাই বলতেছে আপনার জন্য মহব্বতে বসে আছে, আপনার আলোচনা শোনার আশায়, আর শেষ পর্যন্ত আমারে এরকম করলেন। আচ্ছা যাই হোক, বেশি না, আমি ভাইয়ের কাছে অনুরোধ করবো 2-1টা গজল বলে ইনশাল্লাহ শেষ। ওই 1 ঘন্টা চুক্তি না, 1 ঘন্টা 2 ঘন্টা না, উনি 10 মিনিটও বলতে পারে, 5 মিনিট পরে। আমার পরে ভাইকে আমি সুযোগ দিতে চাই। কথা বলে ঠিক কিনা? একটু আর বেশি না ভাই, একটা গজল করে শেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে করে আমি লিল্লাহে তাকবীর। ভাই আমার রাজি হয়েছেন, কারণ ভাইয়ের জরুরি কাজ আছে শহরের ভিতরে, এরপরে চুয়াডাঙ্গার মাহফিলে যাবেন ইনশাল্লাহ। আমরা কবির ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক তার খেদমত দিনের জন্য কবুল করেন। জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের এলাকার সন্তান সারা পৃথিবীর মানুষ চেনে। কথা বলেন না কেন? বহু জায়গায়, আমার বগুড়া গাইবান্ধায় গেলে দেখবেন বাজতেছে। ভাইয়ের সঙ্গীত গুলো খুব হিট করছে। বাপ রে বাপ, এই যে কোরআনের ময়না পাখিদেরকে নিয়ে, জেল জুলুম নিয়ে যে ইসলামী সঙ্গীত গুলো কারো বুকের পাটানে এত সুন্দর করে বলতে পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বারা আরো এমন কিছু মেধা প্রজ্ঞা বাড়ায় দিন, যাতে আরো সুন্দর সুন্দর কিছু যুগ উপযোগী ইসলামী সঙ্গীত তিনি উপহার দিতে পারেন। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই একটা শুনে কবির বিন সামাদ ভাই বসেন। আমরা প্রধান বার্তা যেহেতু উনি 10% আমরা মাহফিল যাবেন, এর জন্য আমাদের কাছে সময় পেশে শেষ করে দিলেন। আমাদের আজকের মাহফিলের যে আকর্ষণ লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। কয় সুমন্দির ছেলে, আমি তোর ভাই হই কি করে? হারে, তোর বাপ আমার ভাই। কয় ও চাচা সরি সরি সরি। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে, রেগে পাশুনি নিয়ে তাড়া করেছে। কারণ কি? কারণ চাচা একবার কাউন্সিলে যাই কইল যে আমার বউর একটা বিধবা ভাতার কার্ড দাও। তো বউর বিধবা ভাতার কার্ড দেবে কি? ও তো প্রবাসীর বউকে দিয়ে শেষ। প্রবাসীর বউর বিধবা ভাতার কার্ড দিয়েছে। জিজ্ঞেস করা হয়েছে চেয়ারম্যান সাহেব, আপনি প্রবাসীর বউর বিধবা ভাতার কার্ড দিলেন কা? ভাই এই তোর কোনো ধারণা আছে? বিদেশে যারা থাকে ওরা একদম বিদেশে থাকা আর মরে যাওয়া সমান কথা। এই জন্য ওদের বউয়ের কি বিধবা ভাতার কার্ড দিয়ে সেটা ফুরে গেছে। এখন চাচা বলতেছে দেখো চেয়ারম্যান সাহেব, গো এই 14 ফেব্রুয়ারি সব কিভাবে বেড়ায় পার্কে পার্কে, মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ে তাই আমি তো বুড়ির নিয়ে জীবনে কিছু করতে পারলাম না। আমার বড় আশা যে আমি অন্তত বেঁচে থাকতে থাকতে ওর একটা বিধবা ভাতার কাজ করে দেবো। আচ্ছা এটা কি সম্ভব? এইটা দেয়নি এই জন্যই চাচা রেগেছে, অন্য কোনো কারণে না। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। ঈদুল আজহার আগের দিন টেলিভিশনে সেলির করছি, দেখ টিভিটা জুড়িয়ে দেয় একটু দেখি কালকে কটা ঈদের জামাত হবে, বুঝলেন?
হঠাৎ দেখি বলতেছে যে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে। ঈদুল আজহার কেন নামাজ? আমি মনে করলাম যে তাহলে ঠিকই আছে, মরেই গেছে মনে হয়, কারণ মরে যাবে না তো কি, সেই কই না বলে শুরু হয়েছে ঈদুল আজহা। ইসমাইল আলাইহিস সালামের কুরবানি করলো ওখান থেকে এসে না, তাহলে এতদিন আসতে যাতে ঈদ তো বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। আবার আসে তা পয়লা দিন আসে সৌদি আরবে, যেখানে গরম দিয়ে ভরা, আর এমনি প্রিন্স সালমান এগুলো তেমন ভালো চোখই থাকে না। তো এই জন্য আমি চিন্তা করলাম মনে হয় সৌদি আরবে এসে গরমে হার্ট স্ট্রোক করে ঈদ মরি গেল, কাল বাংলাদেশে জানাজা। তাহলে ঈদ একটা মরি গেল, বাকি কটা? আর একটা যে না জানি এর মধ্যে কবে মেরি ফেলে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আবার এই যে আমি এই জন্য বলেছি, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। এখানে জানাজা হবে, নেতারা এসে দাঁড়াই গেছে, সবাই দাঁড়াইছে, বলছে এই তাড়াতাড়ি পাটি নিয়ে সিজদা দিবেন কোন মহিলার মধ্যে। তাহলে জানাজার নামাজে সিজদা করছে। আবার দেখা যায় যে ইমাম সাহেব তাকবীর বলে, প্রথম তাকবীর বলা শেষ, দ্বিতীয় তাকবীর ছানা পড়ে বলেছে আল্লাহু আকবার। উনি রুকুতে যাই কই কেউ নেই কেন, আমি একা কেন, একা কি ফের আর লোক কই, এবারে আস্তে করে উঠে দাঁড়াই। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কিন্তু লাভ নাই, বাংলাদেশের মানুষ এখন নেতা দেখে চিনতে পেরেছে যে এইটা প্রবাসীর বর ভাতা দেবে নাকি কার ভাতা দেবে, ঠিক কিনা? এত রিকোয়েস্ট করলে হবে না, আর রিকোয়েস্ট করা যাবে না। ভাইয়ের পরে আমি তো এটা অফার এক্সট্রা মেরে দিলাম, ঠিক কিনা? এক্সট্রা আপনারা যে পালেন এক্সট্রা, আর ভাইয়ের অনুরোধ এই জন্য, তা না হলে আমি ভাইয়ের পরে কথা বলবো এটা কোনো সম্ভব। তো তারপরে আপনাদের একটু জাগার গান এখন ওয়াজ করবো কি, এই যে আমি একটা গান লিখে রাখিছি, এই একদম বাস্তবতা নিয়ে বলবো। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন। হুজুরকে কয় না, সময়টা তো বড্ড খারাপ, আপনি হুজুর সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি করবেন না অযথা। কি আমরাও ভাই কুরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে আসি এখন নিয়ে ভুটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তাসা, কুরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। ও ভাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, হেথাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না। ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, মরে গেলি কবরেতে পাবো অনেক হুর। এরা মজা আছে না নাই? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সোয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতি করেছি ৪০, আমার বেলায় 4টা গরু সন্তানদের পোষা। আছে না নাই? আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তাসা। ও ভাই রাজনীতি চলবে না, হেথাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না, হেথাই রাজনীতি চলবে না। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়েছে বাজারে। আছে না নাই? মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়েছে বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, চোখে হাত দিয়ে বলছি আমি হয় না কাজা, নামাজটা 2 দে। ফজর নামাজ না পড়লো 2 দে কি কাজা হয় না।
নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, হয় না পড়া সেদিন শুধু যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই কথাটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না, হেথাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না, হেথাই রাজনীতি চলবে না। জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা মাজার পীরের খানকায় আমায় বেশি টানে। কারণ ওখানে কি, ওখানে গেলে একসাথে কইলকে ধরিয়ে টান মেরে কি করা যায় না, যায় না, আছে না নাই? তারপরে কি, সেথায় গেলে শর্টকাটে ভাই পাওয়া যায় জান্নাত, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়। পরকালে তরাই নিবে চিন্তা তেমন নাই, পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, সেখান থেকেই কুরআন হাদিস হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না, হেথায় রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না, হেথায় রাজনীতি চলবে না। চলবে কোরআনের মাহফিল, রাজনীতি চলবে না, কিন্তু কোরআনের মাহফিল আল্লাহর নীতির বাইরে কেউ কথা বললে তাকেও নামিয়ে দেওয়া হবে। আল্লাহর নীতির কথা বললে যদি সেটাকে রাজনীতি বলে তাকেও স্টেজে জায়গা দেওয়া হবে না। আমরা কোন রাজার নীতি করি না। এই বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ, এই বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ, এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ। এই দেশে ইসলাম থাকবে না তো টাকলা মুরাদ থাকবে, এটা হতে পারে না। এই বাংলাদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আমরা রক্ত দিয়ে যদি ভাষা আনতে পারি, রক্ত দিয়ে যদি দেশ আনতে পারি, রক্ত দিয়ে কোরআনও কায়েম আমরা করতে পারি। এই মুসলমানদের ভয় দেখায় কোনো লাভ নাই। আমি বলেছি ওমিক্রন আসছে, করোনা আসছে, যদি এটা সত্যি আসে এবং সমাজে বিপর্যয় আসে, মাহফিল বন্ধ হোক, সব কিছু বন্ধ হোক, অসুবিধা নাই, কিন্তু পরিকল্পনা করে কোরআনের মাহফিল যদি বন্ধ করা হয় তাওহীদি জনতা মেনে নেবে না, নেবে না, নেবে না। এর জন্য আমাদের একটু জেগে উঠতে হবে। রাজি আছেন? রাজি আছেন? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কথা কয় না? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে, আপামর জনসাধারণ খাই যে ধোকা বাঁকে বাঁকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা
জলসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে সামনে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের পাখি আজও বন্দী আছে খাঁচার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের পাখি দেখো বন্দী আছে খাঁচার দেশে। কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা? রক্ত দিয়ে যে দেশ কিনেছি সেই দেশে ইসলাম থাকবে, আলেম ওলামা থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, আল্লাহ ও তার রাসূলের পথে চলা ব্যক্তিরা থাকবে। এই দেশে কোন নাস্তিক কুলাঙ্গারদের আর ঠাঁই দেওয়া হবে না, এই দেশে কোন মুরতাদদের ঠাঁই দেওয়া হবে না, পর্দা বিরোধীদের ঠাঁই দেওয়া হবে না, কোরআন বিরোধীদের ঠাঁই দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুনাজাত করবেন, সবাই বসেন, মুনাজাত শেষ করে আমরা এই ভাই আমার টাকা দিচ্ছে, এটা হলো